আচ্ছা কাকা, একটা প্রশ্ন ছিল। মানুষ পেপার বেচে ভোর সকালে, আসলে বাঙালি তো ভোর সকালে এক কাপ চায়ের সাথে পত্রিকা দেখবে, তারপর বিভিন্ন কাজে যাবে, এটাই আছে আমাদের ট্র্যাডিশন। তো আপনি রাত্রেবেলা পত্রিকা বেচে দেখবেন? হৃদয়, এই যে আমাদের এই চাচাটা দীর্ঘদিন ধরে দেখছি যে রাত্রেবেলা পত্রিকা বেচে, রাত্রেবেলা পেপার যখন বেচে বেড়ায়, আসলে উদ্দেশ্যটা কি? তার দিকে অনেক কষ্ট করে, কেউ নেয় কেউ নেয় না। চলো আজকে তার পেপারটা আমরা খালি করে দিই, কেমন হবে? তাহলে চলো আপনাদের সাথে আলাপ করা যাক। আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? আপনার নাম কি কাকা? শামসুল হক। আচ্ছা, আপনি এই যে পেপার বেচে বেড়ান রাত্রেবেলা, এটা কি আজকের পত্রিকা? সমকাল, এটা হচ্ছে বৃহস্পতিবার, 28 আগস্ট তারিখ তো ঠিকই আছে। আচ্ছা কাকা, একটা প্রশ্ন ছিল। মানুষ পেপার বেচে ভোর সকালে, আসলে বাঙালি তো ভোর সকালে এক কাপ চায়ের সাথে পত্রিকা দেখবে, তারপর বিভিন্ন কাজে যাবে, এটাই আছে আমাদের ট্র্যাডিশন। তো আপনি রাত্রেবেলা পত্রিকা বেচে বেড়ান কারণটা? রাত্রি শিক্ষার করে শেষ নেই, শিক্ষার শেষ নাই, পরের দিনও পড়া যাবে কি জন্য? সবাই তো আর পত্রিকা নিতে পারে না, সবাই নেয় না, কেউ আগে জানে কেউ পরে জানে। মানে আপনার রাত্রেবেলা পেপারে আসলে মূলত বেচার উদ্দেশ্যটা কি? আমার দেশে ভালো লাগে রাত্রি বেশি। সকালে কি কোনো সমস্যা? সকালে সমস্যা মানে সকালে আমার গ্রামের বাড়িতে আসতে দূর দূরান্ত পর, সেখান থেকে আসতে দেরি হয়ে যায়, যার কারণে পত্রিকা কিনে নিয়ে হিসাব করার পরে আবার ভাঁজ করতে হয়, ভাঁজ করার পরে এই পত্রিকা আমার আবার সেল করতে হয়, এইটা ঘুরে ঘুরে। আজকে আপনি কয়টা পেপার নিয়ে আসছিলেন? আজকে আমি নিয়ে আসছি 300 টাকা পত্রিকা নিয়ে আসছি। 300 টাকা? তাহলে কয়টা এসেছে? 300 টাকার পত্রিকা যা হয় মানে 5 টাকা কিনা থেকে, 3 টাকা কিনা থেকে, 8.5 টাকা কিনা থেকে, এইগুলো মেকআপ করে 300 টাকা নিয়ে নেয়। প্রতিদিন কি বিক্রি হয়? প্রতিদিন বিক্রি হয়, বিক্রি হয়ে যায়। আপনার আমি কয়দিন লক্ষ্য করছি যে আপনি রাত্রেবেলা কষ্ট করে সবার পেপার দিয়ে বেড়ান, কেউ নেয় কেউ নেয় না। আর এখন আসলে অনলাইনে মিডিয়া মানে মোবাইলের যুগে পেপারের গুরুত্ব একটা কমে গেছে। তার কারণে আপনারও আর কি ছেলের একটু সমস্যা। তো আপনার এখন পেপার যেগুলো আছে, আমি মনে মনে ভাবলাম যে আজকে আপনার পেপারগুলো সেল করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনার পেপার এখানে আছে কয়টা আর ভিতরে কয়টা? চাকরি পত্রিকা দিয়ে আরেকটা জিনিস জানার ইচ্ছা ছিল, দিয়ে আসুন। তা আপনার বয়স আনুমানিক কত হবে? আর বয়স 55-56 এরকম। 55-56। তো আপনি দেখে অনেকটাই এখন আমার বৃদ্ধ মনে হচ্ছে। তো আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবারে আছে পরিবারে 4-5 জন আছে, কিন্তু সন্তান আর কি, সন্তান আদি কয়টা? তারা লোকে আমার দেখাশোনা করে। ছেলে সন্তান আছে কয়টা? দুটো ছেলে। তারা কি কর্ম করে? ওই কর্মের একটা ছোটটা লেখাপড়া কাছে, আর বড়টা এটা কথা শোনে না। বড় দুটার বিয়ে শাদী করেছে, বিয়ে শাদী করে আলাদা খায়। আলাদা খায়, ওরা নিজেই আলাদা। প্রশ্নটা ওই জায়গায়, চাষি বেঁচে আছে, মানে আপনি করে যা ইনকাম করেন তাই দিয়ে আপনি আর চাষি চলেন। তারপরে যে অসুস্থ মানুষ, আমার বাড়ি হলো চিকিৎসার মানে লাগে ওই বাড়ি আপনার লোকে ওই কষ্ট থাকে না, কি বলে যে ওই প্রেশার থাকে না, প্রেশার না থাকে তখন একদম মারা যায়, মারা যেতে না। আর এই ছেলেরা দেখে না, তাই না? দেখে না, কথাই শোনে না। আমার প্রমাণ শুনবে না, আমার ছেলে, আমার সন্তান। আমার তো এখন বিষয়টা হচ্ছে এই যে এই চাচা 55-60 বছর ভাই বৃদ্ধ চাচা, আসলে এই রাত্রিবেলা সে একরকম বাসি পত্রিকা, কারণ ভোরের দিনের আলো নেমে যাওয়ার সাথে সাথে পত্রিকাটা কিন্তু বাসিয়ে যায়। তারপরেও সে কিন্তু এই পত্রিকা কষ্ট করে মানুষের দোরগোড়ায় যে বিক্রি করছে, আর এই বিক্রি করে সে এবং তার ওয়াইফ জীবন ধারণ করছে। তাদের আসলে এখন এই অবস্থায়, এই বয়সে তো মানুষের শারীরিক নানান সমস্যা হয়, তো তার বিভিন্ন শারীরিক জটিলতাও আছে। আর এই পত্রিকা বেশি কষ্ট করছে। আসলে কথা আমি যেটা বলতে সেটা এটা না, আজ তার ধরেন আমার মতো তার 2টা ছেলে আছে, আজকে তার দুর্ভাগ্য বলবো কিনা জানি না, আসলে তদবিরের লেখা তার 2টা ছেলে, তার যদি পাশে থাকতো, তার এই সময় কিন্তু এখন মসজিদে নামাজ কালাম পড়ে বাসায় চাষিরা নিয়ে সময় দেবে, সে সুন্দর একটা সময় কাটাবে, সে সকাল সকাল ঘুমায় পড়বে, কারণ এখন সে থাকবে নিশ্চিন্ত। অথচ দেখেন সে মাঠে সে ঘাম রক্ত করে ছেলে মানুষ করেছে, সে ছেলেরা কিন্তু এখন বেশ আরামে আসে আছে, পরিবার পরিজন আলাদা আছে, বাপ মার দেখে না। তো আমি এই সমাজের আসলে মানুষের কাছে আহ্বান জানাবো যে আপনারা আজকে যারা এই যে আপনাদের প্রয়োজনে বাপ মা ভুলে নিজেদের প্রয়োজনে এই যে আলাদা হয়ে যান, আগামীকাল কিন্তু আপনিও বাপ হবেন, আপনার বয়সও বৃদ্ধ হবে। এই বৃদ্ধ বয়সে আপনি 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 এটা থেকে দৃষ্টান্ত হতে পারে যে আপনারও কিন্তু আপনার সন্তানরা এভাবে আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ আপনি আর যেমন আচরণ করবেন, আপনার সন্তানরা আপনার সাথে কিন্তু ঠিক তেমনই আচরণ করবে।
তো যাই হোক, কথা আর বাড়াবো না, আমরা দেখি কাকার এই পেপারগুলো বেচে দিয়ে আর বিক্রি করা যায় কিনা। ভাই আসসালামু আলাইকুম। এই কাকা পেপার কত করে দাম? 5 টাকা। আপনার বিক্রি তো পেপার এটা 15 টাকা। আচ্ছা ভাই, না পেপারটা কি নেওয়া যায়? 15 টাকা দাম। সে কষ্ট করে পেপার রাত্রে বেচে বেড়াই, তা আমরা আসলে ভাবছি যে আমরা আমাদের পরিচিত পত্রিকাগুলো তারা একদিন সেল করে দেবো। তো আপনি কি, আপনার যে প্রয়োজন, আপনার তো পেপার মাছ আজকে আছে, মানে আপনার দরকার নেই। আচ্ছা, যার দরকার আছে আমরা তাকে দেবো। আচ্ছা ভাই, পেপারটা কি নেওয়া যায়? পেপারটা এই চাষাটা রাত্রেবেলা পেপার বিক্রি করে বেড়াচ্ছে, আপনি যদি পেপারটা নেন তাহলে তার উপকার হবে, কারণ সে তার এই দিয়ে তার দৈনন্দিন তার জীবিকা নির্বাহ করে পেপার বিক্রি করে। যদিও আমাদের পেপার কিন্তু এখন খুব বেশি প্রয়োজন না, মোবাইলে সব খবর আছে, তারপরেও তাকে সহযোগিতা করার জন্য আপনি পেপারটা নিতে পারেন। আপনি কি নেবেন? দাম কত টাকা? 15 টাকা। পাঁচ টাকা খুচরো নেই তো, 20 টাকায় দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু আপনাকে 20 টাকায় দিই। ইনশাল্লাহ। আচ্ছা আসেন দেখি আর কেউ নেই নাকি। কাকা এটা কি কোথাও কাগজ? দৈনিক যশোর। ভাই এই কাকা রাত্রেবেলায় পেপার বিক্রি করে বেড়াই, এই পেপার বেচে তার জীবিকা নির্বাহ করে। আপনার যদি পেপারটা প্রয়োজন হয় তবুও নিতে পারেন, আর না প্রয়োজন হয় তার সহযোগিতার জন্য আপনি নিতে পারেন। দাম কত? 5 টাকা দাম। আপনি কি, হ্যাঁ ভাই, ভাই নেবে? পাঁচ টাকা কি খুচরা আছে? ভাই আপনাকে 10 টাকায় দিয়ে দিন, ঠিক আছে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মোট বিক্রি আছে কয়টা? 3টা, 2টা বিক্রি আছে। 3টা, 2টা, আর আছে 4টা। 4টার দাম কত? 20 টাকা। আচ্ছা 20 টাকা। আপনার আপনি কি পেপার নেবেন? কাকা বাসি পেপার বেচে বেড়াই, এই পেপার বেচে তার রুটি রুজি। পেপার প্রয়োজন হলেও নিতে পারেন, না প্রয়োজন হলে তার সহযোগিতা করতে পারেন। 5 টাকা দাম। জি ইনশাল্লাহ, তাহলে 5টা টাকা দেন। এই যে মানুষ এখন মানবিক, কারোর বিপদ হলে বাঙালিরা কারোর বিপদ আপদ হলে পাশে থাকে, এটা বিষয় কিন্তু আপন। 5টা টাকা। আচ্ছা ভাই 5টা টাকা ফেরত দেওয়া দেন, 5 টাকা ফেরত দিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্য হলো আপনার সন্তানদের জন্য, তারা এখন বড় অবস্থায় থেকে তারা তার পরিবারজন নিয়ে আছে, কিন্তু আপনার পাশে থাকে না। এটা আসলে আমাদের খুব কষ্ট দিয়েছে। আপনার এই থাকলো 3টা, দাম হচ্ছে 15 টাকা, তাই তো? এদিকে আসেন। 3টায় মোট আপনার দাম থাকছে 15 টাকা। আমি এই পেপারটা এনেন, এটা আপনি রাখেন, এই পেপারগুলো আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? ইনশাল্লাহ। তাহলে আজকে তো আপনি খুশি? হ্যাঁ ইনশাল্লাহ। তো আমার কথা হচ্ছে, আপনার সন্তানদের জন্য কোনো অভিশাপ নেই, কারণ আমরাও কারো না কারো সন্তানদের জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ সঠিক বুঝ দেয়, এবং আমরাও দোয়া করি। আর এই ভিডিওটা যদি আপনার সন্তানরা দেখে থাকে, তাদেরকে অনুরোধ করব যে আপনার ন্যূনতম বিবেক বোধ থাকলে এই বয়সে রাত 10টা 11টা, এখন যে বাপের এখন আপনার আম্মার সাথে পাশে, আপনার আম্মা অসুস্থ, আম্মার সাথে তার এখন তার পাশে থাকার দরকার ছিল, সে এখন রেস্ট করবে, সে ঘুমাবে, অথচ আপনাদের বিবেকহীনতার কারণে সে এখন এই রাত্রেবেলা এই পত্রিকা বেঁচে বেড়াচ্ছে। এটা কিন্তু খুবই দুঃখজনক, এবং এজ এ সন্তান হিসেবে আমরাও কিন্তু খুবই লজ্জিত। তো রাত্রে খাওয়া দাওয়া করেছেন? আর চলেন আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি।